মিটে গেলে ট্রাম্প খুবই খুশি। রিসেপ তাইয়েপ এরদোয়ানকে নিয়ে তার মুখ থেকে এই মুহূর্তে যে মিষ্টি মিষ্টি কথা ঝরছে তার কারণ এটাই। তুরস্কের প্রেসিডেন্ট তার কাজে এসেছেন। যুদ্ধ বিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার জন্য এতদিন কত কাঠখড় পোড়ানো হলো, সেই প্রচেষ্টায় তুরস্কের ভূমিকা নিয়ে প্রশংসায় মার্কিন প্রেসিডেন্ট এখন পঞ্চমুখ। প্রেসিডেন্ট এরদোয়ানকে চমৎকার মানুষ বলেছেন তিনি। মধ্যপ্রাচ্যে আঙ্কারার প্রভাব ডোনাল্ড ট্রাম্পের চোখে আটকেছে। রাষ্ট্রপতি এরদোয়ানকে দুর্দান্ত একজন মানুষ বলে উল্লেখ করেন ট্রাম্প। তিনি বলেন, গাজা সংকট মেটাতে তুর্কি প্রেসিডেন্ট সত্যি অনেক সাহায্য করেছিলেন, কারণ তাকে সবাই খুব সম্মান করেন। তুর্কিদের খুবই শক্তিশালী জাতি বলে প্রশংসা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তাদের খুব শক্তিশালী সামরিক বাহিনী রয়েছে। গাজা যুদ্ধবিরতি নিয়ে একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলনের আগে মধ্যপ্রাচ্যে যাওয়ার পথে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন। এরদোয়ানের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ট্রাম্প। কাতারের কথাও ভোলেননি মার্কিন প্রেসিডেন্ট। দেশটিও ট্রাম্পের প্রস্তাবিত শান্তি চুক্তি হতে সাহায্য করেছে জানিয়ে ট্রাম্প বলেন, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি একজন অসাধারণ মানুষ। গাজা ইস্যুতে কাতারেরও কিছু কৃতিত্ব পাওয়া উচিত বলে ট্রাম্প মত দেন। যুদ্ধবিরতি আলোচনায় ভূমিকা পালন করেছে বলে আরও কয়েকটি দেশের উপর তিনি বেজায় খুশি। সেগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইন্দোনেশিয়া এবং জর্ডানও রয়েছে। দেশগুলো বিনা স্বার্থে গাজার জন্য খেটেছে এমন কিন্তু নয়। ট্রাম্প তো রেকর্ড পরিমাণ সংঘাত থামানোর দাবি তুলে শান্তিতে নোবেল চাইতে চাইতে সম্ভবত আপাতত হতাশ। এরদোয়ান নিজ দেশের সামরিক আধুনিকীকরণ চান। F-35 স্টিলথ ফাইটার প্রোগ্রামে তার অনেক আগ্রহ। তার দেশ চায় নতুন F-16 দিয়ে তাদের বিমান বাহিনীকে আধুনিক করে তুলতে। সামরিক ও অর্থনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার এক হতে চান এরদোয়ান। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অন্যদিকে দোহায় ইসরায়েলের হামলার পর জাতীয় নিরাপত্তা নিয়ে উদ্বেগে আছে কাতার। তবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে নতুন নিরাপত্তা প্যাকেজ পেয়েছে দেশটি। আর মিশরের ভয় ছিল, গাজা থেকে ফিলিস্তিনি জনগণকে স্থায়ীভাবে বের করে দেওয়া হলে তারা সিনাইয়ে আশ্রয় চাইবে। ইসরায়েলের পথে সফর শুরু করার সময় ট্রাম্প এত প্রশংসার ফুলঝুরি ফুটিয়েছেন। দেশটিতে এতদিন ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধাদের হাতে জিম্মি থাকা ইসরায়েলিদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। নেসেট অর্থাৎ ইসরায়েলি সংসদে তার ভাষণ দেওয়ার কথাও আছে। তারপর তিনি মিশরের শার্ম আল শেখ যাবেন। সেখানে তিনি শান্তি সম্মেলনে বিশ্ব নেতাদের সঙ্গে যোগ দেবেন। ট্রাম্প এবং মিশরের রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল সিসির যৌথ সভাপতিত্বে ওই শীর্ষ সম্মেলনের লক্ষ্য গাজা উপত্যকায় যুদ্ধ শেষ করা। এছাড়াও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা আনার জন্য জোর চেষ্টা চালাতে সম্মেলনে আলোচনা হবে। আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার একটি নতুন পর্যায়ে শুরু করা ওই সম্মেলনের লক্ষ্য। তুরস্কের যোগাযোগ পরিচালক সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন, সিসি এবং ট্রাম্পের আমন্ত্রণে রাষ্ট্রপতি এরদোয়ানও ওই শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন।